খাগড়াছড়িতে নতুন একটি দর্শনীয় স্থান হচ্ছে ঝর্ণাটিলা। তো আজকে আমরা ঝর্ণাটিলাতে চলে এসেছি। ঝর্ণাটিলা অনেক সুন্দর একটি প্লেস। আমরা আসছি এখন এই মুহূর্তে ঝর্ণাটিলা তৃপ্তি অ্যাগ্রো পার্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অর্থাৎ আমি ফেসবুকের কমেন্টে আমার চ্যানেলের যে লিঙ্ক সেটি আমি দিয়ে রেখেছি, সেখানে আপনারা গিয়েই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন। তাহলে অনেকেই এই ভিডিওটি দেখে সেখানে কিন্তু আসবে। থরে থরে সাজানো পাহাড়ি অঞ্চলের এই দৃশ্য আসলে আর বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না। পাহাড়ি অঞ্চলের সৌন্দর্যটা আসলে আলাদা, কারণ পাহাড়ি অঞ্চলে এখানে যে সুউচ্চ পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোতে এতই সুন্দরভাবে সৃষ্টিকর্তা এগুলোকে তৈরি করেছেন, যেন একটা রূপকথার রাজ্যের মতন মনে হয়। আমাদের মাঝে অনেকে শিল্পী রয়েছেন, তাই আমরা গান গাওয়ার চেষ্টা করলাম। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার জয়, তিলে তিলে তার জয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার জয়, তিলে তিলে তার জয়। ঝর্ণাটিলাতে আসার আগে আমি আসলে কল্পনাও করতে পারিনি যে ঝর্ণাটিলার এই পাহাড়গুলো দেখতে এতই সুন্দর। আপনি বাস্তবে যদি এখানে না আসেন তাহলে আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ এখানে এসে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে সুউচ্চ পাহাড়, এত বিশাল বিশাল পাহাড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন মানে একটা রংধনু যেমন 7টি রং, 7টি রঙের 7টি যেন সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। অর্থাৎ পাহাড়গুলোতে কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের বৃক্ষে সাজানো গোছানো একটি খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। আর পাহাড়গুলো আপনি এখানে আমরা যখন এসছি, মানে আমরা বিকালবেলায় যখন এসছি, বিকালবেলার যে সৌন্দর্যটা সেটা খুবই চমৎকার, কারণ এখানে বিকালবেলায় মূলত সৌন্দর্যটা ফুটে ওঠে এখানে। আর যখন সারাদিন কিন্তু এখানে অনেক রোদ পড়ে, তো বিকালবেলার যে সৌন্দর্যটা যখন আপনি যদি আসতে চান তাহলে আপনাকে বিকালবেলা আসলে সেখানে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ 2টার পরে কিন্তু এখানের যে সৌন্দর্যটা সেটা কিন্তু ফুটে ওঠে, কারণ টারশিয়ারি যুগের এই পাহাড়গুলো সৃষ্টি, এবং এই পাহাড়গুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে গোছালোভাবে দাঁড়িয়ে রয়েছে, যেন প্রকৃতির বুকে একটি দৈত্য দাঁড়িয়ে রয়েছে। ঝর্ণাটিলাতে কাটানো একটি বিকাল আমার কাছে মনে হয়েছে যেন 1000 বছরের একটি বিকাল আমি সেখানে কাটিয়ে এসেছি। অর্থাৎ ঝর্ণাটিলার সৌন্দর্যে আমি খুবই বিভোর এবং মুগ্ধ হয়েছি, কারণ ঝর্ণাটিলাতে এত উঁচু উঁচু পাহাড়ের মাঝে আমি দাঁড়িয়ে যখন চতুর্দিকে দেখতেছিলাম, তখন শুধু পাহাড় আর পাহাড়কে দেখতেছিলাম, এবং পাহাড়গুলো মানুষের হাতের ছোঁয়ায়, অর্থাৎ মানুষের মনের মাধুরী মিশানো হাতের ছোঁয়ায় যেভাবে এই পাহাড়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে অনেক লতালগ্ন ছিল, অনেক ঝোপঝাড় ছিল এবং অনেক হিংস্র এবং বন্য প্রাণীরা বাস করত। কিন্তু এখন মানুষের ছোঁয়ায় এই পাহাড়গুলো এতই সুন্দরভাবে ফুটে উঠেছে, যেন একেবারে একটা স্বপ্নপুরী একটা রাজ্যের মতন এখানে মনে হচ্ছে। অর্থাৎ আপনি যখন স্বপ্নে কোনো একটা রাজ্যে যাবেন, সেই রাজ্যে দেখতে যেমনই ঠিক এমনই মনে হচ্ছে এই পাহাড়গুলোর সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। নয়াবিরাম এই দৃশ্য দেখতে প্রতিদিন কিন্তু অনেক মানুষই এখানে ভিড় করে আসেন। তো অনেকে হয়তো জানেন না এই পাহাড়ের এই ঝর্ণাটিলার সৌন্দর্যটা। যারা হয়তো জানেন, আশেপাশের মানুষরাই কিন্তু এখানে ভিড় করতেছেন। যখনই পুরোপুরিভাবে সবাই এই পাহাড়ের সৌন্দর্য, অর্থাৎ এই ঝর্ণাটিলার বিষয়টা সবাই জানাজানি হয়ে যাবে, তখন হয়তো এখানে এসে অনেক মানুষ, এখানে অনেক থাকার ব্যবস্থা হবে এবং অনেক রিসোর্ট হবে। যদিও এখনও ওইভাবে রিসোর্ট তৈরি হয় নাই। সো যখন এটা জানাজানি হবে, মানুষের সমাগম হবে এবং দর্শনার্থীরা এখানে এসে ভিড় করবে, তাহলে একটা সময় এসে এই পাহাড়টাই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য এবং দর্শনীয় একটি স্থান। এটা আমি নিশ্চিত করেই বলতে পারি, কারণ এত সুন্দর একটি পাহাড়। যখন এখানে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে, অর্থাৎ এটা ঝর্ণাটিলা আর্মি ক্যাম্পও মানুষ বলে। তো এই পাহাড়ের যে ইতিহাসটা রয়েছে, অনেকের মধ্যে অনেক রকমের ইতিহাস এখানে রয়েছে। কথিত রয়েছে যে এখানে এক ব্যক্তি ছিলেন যিনি নাকি এই পাহাড়ের পাদদেশে বসবাস করতেন, এবং ঝর্ণার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটার
তিনিই প্রথম আবিষ্কার করলেন এবং ধীরে ধীরে সেই টিলাটার নাম হয়ে গেল ঝর্ণা টিলা। এখানে কিন্তু দুইভাবে আসা যায়, অর্থাৎ আপনি ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে ফাঁকছড়ি হয়ে ঝর্ণা টিলা আসতে পারেন, অথবা আপনি ঢাকা থেকে মাটিরাঙ্গা থেকে তবলছড়ি হয়ে এই ঝর্ণা টিলা আসতে পারেন। লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে অষ্টিতাতে। আচ্ছা আর কা আমি এটা হলো বিয়ে করি, তুমি কি দেখেছো কবে? ঠিক আছে। এখানে আমাদের ফ্রেন্ড যারা রয়েছে আমরা সবাই কিন্তু প্রতিষ্ঠিত, অর্থাৎ সবাই কিন্তু জব করে এবং বিভিন্ন কাজে নিয়োজিত। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার জয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো? আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবার একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তাহলে সবাই দেখতে পাবে এবং জানতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমারও কিন্তু বাড়ি হচ্ছে এই আশেপাশে, অর্থাৎ আমার বাড়ি মাটিরাঙ্গা উপজেলাতে এবং আমাদের সকল ফ্রেন্ডরাই কিন্তু মাটিরাঙ্গা উপজেলাতে। সো আপনার ভিডিওতে কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন এবং ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।